মানুষ এখনো জিম্মি ভয়ের কথা বলে না। কে খুন করেছে প্রকাশ্য দিবালুকে জানার পরেও ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে মুখ খুলতে তারা সাহস পায় না। সুমান তুমি ঘুমাও শান্তিতে, আমরা সবে ছাত্রলীগ জেগে আছি তোমার হত্যার বদলা নিতে। আমি ছিলাম সুমনের লাশের পাশে, রায়পুর উপজেলা ছাত্র কমপ্লেক্সে সাংবাদিক বৃন্দরা ছিল। আপনারা দেখছেন তাজা খবর 24। পুরো রায়পুরা গতকাল থেকে একদম থমথমে পরিস্থিতি। আমি ছিলাম সুমনের লাশের পাশে, রায়পুর উপজেলা ছাত্র কমপ্লেক্সে সাংবাদিক বৃন্দরা ছিল। কিন্তু হায়ানা এবং দানব অজগরের ছুবলে ছাত্রলীগের একটি সাবেক তপ্ত তাজা প্রাণ মানুষের সেবা করতে এসে প্রিয় নেতা রাজু সাহেবের কর্মী সেজে মানুষের দুর্গোড়ায় পৌঁছতে যে নির্মম খুনের শিকার হলো এই হায়ানা এবং দানব। তিলে তিলে করে কিন্তু আমরা রায়পুরার প্রতিটি মানুষকে গিলে খাবে যদি আমরা একত্রিত হয়ে এই রাজউদ্দিন আহমেদ রাজুর নেতৃত্বে তাদেরকে সমূলে তাদের বীজ বৃক্ষ উৎঘাটন না করি। আজকে আমিও অবাক এবং অভিভূত। গতকালকে মানুষ এখনো জিম্মি ভয়ের কথা বলে না। কে খুন করেছে প্রকাশ্য দিবালুকে জানার পরেও ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে মুখ খুলতে তারা সাহস পায় না। আজকে প্রশাসন এখানে রয়েছেন, রাজু ভাই আপনি রয়েছেন, আপনি আমাদের বটবৃক্ষ, আমরা আপনার কর্মী। এই দানব, এই বীজ বৃক্ষ যদি রায়পুরা থেকে সময় উৎপাদন করতে না পারেন তাহলে এই রায়পুরা 7 লক্ষ মানুষকে আপনি কার কাছে দিয়ে যাবেন? আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, কারণ রাষ্ট্র মহাপরাক্রমশালী, জনগণ তার চাইতে মহাপরাক্রমশালী। কারণ আমাদের এই কিংবদন্তি নেতা এই জনগণকে সাথে রেখে আইয়ুবিরাইয়াকে কিন্তু এই বাংলার মাটি থেকে বিতাড়িত করেছিল। সেই কিংবদন্তি নেতা কিন্তু আজকেও আমাদের সামনে বটবৃক্ষের মতো দণ্ডায়মান। তাই প্রিয় নেতা, আজকে হাজার হাজার লাখ লাখ ছাত্রলীগের নেতা কর্মীরা, সাবেক নেতা কর্মীরা আপনার নির্দেশ অপেক্ষায়, আপনার একটি ইশারায় কিন্তু এই সমস্ত সন্ত্রাসীরা, ইয়াবা ব্যবসায়ীরা তারা কিন্তু পানির জলে বেশে বঙ্গোপসাগরে। আপনি আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, আপনি আয়ুব খান ছবি ভাঙচুর করেছেন, ইয়ার ছবি ভাঙচুর করেছেন, আমরা আপনার হাতে ধরা কর্মী। তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে বলতে চাই, সুমান তুমি ঘুমাও শান্তিতে, আমরা সবে ছাত্রলীগ জেগে আছি তোমার হত্যার বদলা নিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।